হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজ আপনারা দেখবেন এভি ঘরের মধ্যে কাজ করতে থাকলে কথার মামি সেখানে এসে বলে, আমি আজ জানতে পারলাম তুমি কতটা দায়িত্ববান আর কতটা ভালো মনের মানুষ। তুমি এই পরিবারের জন্য যা কিছু করেছো, তাই কিছু চাইতে এসেছি তোমার কাছে বাবা। তখন এভি বলে, বলুন না মামি, কি বলতে চান। তখন তার মামি বলে, তোমার মামাকে ছেড়ে এই বাড়িতে আমাকে থাকতে ভালো লাগছে না, তাই আমি ঋষিকেশে গুরুদেবের আশ্রমে গিয়ে থাকবো। তুমি একটু আমার টিকিটের ব্যবস্থাটা করে দাও, কাজ হয়ে গেলেই চলে যাব। আর একটা দায়িত্ব হচ্ছে, তুমি কথার দায়িত্ব তো নিয়েইছো, তার সঙ্গে একটু জুনিটাকে দেখে রাখবে, তার কারণ ওকে নিয়ে আমার বড্ড চিন্তা। তখন এভি বলে, আমি নিশ্চয়ই দেখে রাখবো, কথা দিলাম। এরপরে তার মামি চলে গেলে কথা ঘরে আসে। তখন এভি বলে, চুলের তুই কি অবস্থা করেছিস? গোবরডাঙ্গাতে এমনিতেই মশার উপদ্রব প্রচুর, আর তারা বাসা বাঁধার জন্য জঙ্গল চাইছে, আর সেখানে তোর চুলেই বাসা বেঁধে রয়ে যাবে। দাঁড়া, আমি একটু কম করে দিই। কিন্তু কথা বলে, আমার ওষুধ চলছে, তাই চিরুনি করা যাবে না। তখন এভি তাকে জোর করে খাটে বসিয়ে দেয় কথাকে, আর বলে, চুলটা বাঁধা তো যাবে। তারপর তার চুলটা কোনোভাবে বেঁধে দেয়। কথা বলে, আপনি কেন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন পাচক মশাই? আমাদের বিয়েটা খেলা খেলা হলেও দায়িত্ব নেওয়াটা তো আর কোনো ছেলে খেলা নয়। আর আমি জানি আপনি পরিস্থিতির চাপে পড়ে দায়িত্বটা নিয়েছেন। কিন্তু তখন এভি তাকে কথাকে চুপ করিয়ে দিয়ে বলে যে, আমি যা প্রমিস করি সেটা আমি রাখি, তোকে এই বিষয় নিয়ে কিছু ভাবতে হবে না। তারপরে বিদ্যুৎ চমকালে সেখানে কথা ভয় পেয়ে যায়, আর অগ্নিব তাকে জড়িয়ে ধরে। এই সময় জুনি চলে আসে। তখন এভি জুনিকে বলে, আমার তোমায় কিছু বলার আছে। এখানে কাজগুলো হয়ে গেলেও তুমি কথার সাথে আমাদের সাথে গুহবাড়িতেই ফেরত যাবে। কিন্তু তখন কথা বাধা দেয়, বলে, মেজো কাকিমা জানতে পারলে বাড়িতে আরও অশান্তি করবেন, তাই জুনির না যাওয়াটাই ভালো। কিন্তু এভি কোনো কথা শোনে না, বলে, তখন কথার হাত ধরে জুনি গিয়েছিল, এবারও আমার হাত ধরে যাবে, আর ওটা আমার রেসপন্সিবিলিটি। কিছু হলে সেটা আমি বুঝে নেব। এদিকে গুহবাড়িতে দেখা যায় সবাই তৈরি হয় কথার মামার কাজে যাওয়ার জন্য। সেই সময় চিত্রা গুহ তার হাজব্যান্ডকে বলে, আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখে রাখতে হবে সব কিছু, কারণ কথা গোয়েন্দাগিরির ব্যাপারটা রয়েছে। এদিকে দেখা যায় প্রিয়া যখন অফিসে আসে, লুকিয়ে অফিসে আসে এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, এবং সে বলে, বাড়িতে কিন্তু আমার বিয়ের সম্বন্ধ চলছে। নর্থ বেঙ্গলে ওদের চায়ের বাগান রয়েছে, বাড়ির সবাই ওখানেই আমার পাকা সম্বন্ধ করছে, কিন্তু আমি তোমাকেই চাই। আমি বলে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারবো না। এদিকে গোবরডাঙ্গায় দেখা যায় যে কথা তার মামার ছবিটা আগলে রাখে আর কাঁদতে থাকে, বলে, আজ কিন্তু আমি তোমায় মিষ্টি খেতে কোনোভাবেই দেব না। আর তার মামার কথাগুলো মনে করে কাঁদতে থাকলে এভি কথার কাছে এসে বলে যে, তোর মামা তোকে এইভাবে দেখলে কিন্তু কখনোই খুশি হবে না, তুই কাঁদিস না। আমি বুঝি যে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে কতটা কষ্ট হয়। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন কাজ হয়ে যাওয়ার পরে কথা, অগ্নি আর জুনি সবাই গুহবাড়িতে ফিরে আসে। তখন কর্তা দাদু বলে যে, তোমরা সবাই নর্থ বেঙ্গল থেকে ঘুরে আসো। তারপরে এভি সেটা শুনে বলে, বেড়াতে যাবো সেটা তো ঠিক আছে, কিন্তু বিয়েটা হবে কি না সেটা কিন্তু এখনও ঠিক নেই। তারপরে কর্তা দাদু বলে, কথা মা, তুমিও ওদের সঙ্গে একটু ঘুরে আসো। তারপরে অগ্নিভ কথাকে জোর করে যে সে চায় সে আর যদি দুজনেই যেন তাদের সঙ্গে ঘুরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।